হাজেরাকে বিয়ে করলেন, সন্তান পেটে চলে আসলো বুড়া বয়সে। কি বয়সে আসলো? আল্লাহ তাআলা তাকে কি পরীক্ষাগুলো করেছেন দেখেন। পারিবারিক পরীক্ষাও তাকে করা হয়েছে, রাষ্ট্রীয় পরীক্ষাও তাকে করা হয়েছে। শেষ পর্যন্ত সন্তানটা যখন পেটে আসলো, বলা হলো ইব্রাহিম তোমার হাজেরাকে ওই জায়গায় থুয়ে আসো। থুয়ে আসলেন সাফা মারওয়ার মাঝি, দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির জন্য ছটফট করছেন। হাজেরা বলছেন আমার স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, কেউ তো নাই এই জায়গায়। আল্লাহর নির্দেশ, আল্লাহর যদি নির্দেশ থাকে আমার কোনো কথা নেই, আপনি চলে যান, আল্লাহ আমাকে বাঁচাবেন। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজেরাকে এত সম্মান দিয়েছেন যে হাজেরার দৌড়টা পর্যন্ত মডেল বানায় দিয়েছেন। সব হাজেরার মডেল ফলো করে। আল্লাহর নাম ভুলেন নাই। সাফা থেকে শুরু করলেন মারওয়া, মারওয়া থেকে শুরু করলেন সাফা। 7 বার তিনি চক্কর দিলেন। মাঝখানে একটা জায়গায় যে একটু দৌড় মেরেছেন, সেই দৌড়টাও হাজেরা মারে। আল্লাহু আকবার। মারে না দৌড়টা মারে, সাইটা করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ইসমাইলের জন্ম হয়ে গেল। বয়সটা যখন মোটামুটি পছন্দের মতো বয়স, 7 থেকে 8 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ বলছেন ইব্রাহিম কোনো উপায় না, আরেকটা পরীক্ষা। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আমার কলিজার টুকরা ইসমাইল স্বপ্নে দেখলাম আমি তোরে জবাহ করি। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি যা দেখতে পেয়েছেন স্বপ্নে, আপনি তা বাস্তব করেন। আপনার সন্তান কিন্তু ধৈর্যহীন নয়, ধৈর্যশীল। তরবারির নিচে আমার গলাটা আমি আপনি দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি কবুল করে নিলেন। আল্লাহ তার মনের খবরটা তিনি বুঝতে পারলেন, ইব্রাহিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই কুরবানির প্রচলন আজও দুনিয়াতে আছে না নাই? এটা কোন নবীর সুন্নাত? কোন নবীর? আমার বন্ধুগণ, আল্লাহর ঘরে যে কাবা নির্মাণ করা হলো, মিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যোগান ছিলেন, হেল্পার ছিলেন কোন নবী বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। একটা পাথর, এখন আর সেই পাথর আছে না নাই বলেন? ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের মতো কাজ করতো। পাথরটা উঁচু নিচু হতো। হ্যাঁ জি, পারদাগো আছে জি, আলহামদুলিল্লাহ। তো সেই পাথরটা এখনো আছে। এই স্মৃতিচিহ্নগুলো আমাদের সবার দেখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে জীবনে একটাবার যাওয়ার তৌফিক দিও, অন্তত একবার যাওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। সব হজের মতো ইবাদতের সব স্মৃতি। আজকে সূরার নাম কি? হজ। হজের সাথে কোন নবীর সম্পর্ক বেশি বলেন? কোন নবীর সম্পর্ক বেশি? আল্লাহ তাআলা এই জন্য এই সূরার মধ্যেই শেষ আয়াতে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আসুন সেই ইব্রাহিমের স্মৃতিকে আমরা লালন করি, তার ঈমানকে আমরা লালন করি, তার সুন্নাহকে আমরা ফলো করি। তিনি কি বলেছেন? শেষ পর্যন্ত সূর্য যখন অস্তমিত হয়ে যায়, বলে না এটা আমার রব না। তিনি ঘুরে দাঁড়িয়ে কি বললেন? সবাই আমরা বলি, আওয়াজ দিয়ে বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত ঠিক আছে না? ঠিক আছে। সম্মানিত ভাইরা, তিনি কি বললেন? কোন দিকে আমার চেহারা ঘোরাবো না। আমি চেহারা ঘোরাবো কার দিকে? বলেন কার দিকে? রবের দিকে। এবং কোন শিরকের কাজে আমি অংশগ্রহণ করব না। শিরক থেকে আমি নিজেকে মুক্ত রাখলাম। আসুন সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত সুন্নাহগুলোকে, তার আদর্শকে আমরা লালন করি, তার চেতনাকে আমরা লালন করি। সমস্ত কুফুর থেকে, শিরক থেকে
নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছেন, সন্তান দিয়েছেন, আবার সন্তানকে কোরবানি করতে বলেছেন কে? তিনি কি মানা করেছিলেন? তার খাতনা হয়েছিল কত বছরে? তার খাতনা করে দিল কে? নিজে। হ্যাঁ, কারণ ওই সময় তার সতরটা খুলবে কে? তার সতর তো দেখার সুযোগ নাই কারণ। আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি তোমাকে গোটা জাতির জন্য পিতা বানিয়েছি, নেতা বানিয়েছি, তোমার একটা কাজ বাদ আছে, তুমি এই কামটা সারো। আল্লাহ কিভাবে সারবো? যাও, জঙ্গলে যাও। সহি বর্ণনা, এটা হাদিসে আসছে। জঙ্গলে গেল, জঙ্গলে গিয়ে 22লা ছিলেন, 22 যেটা ওই কাঠ মিস্ত্রিরা বগলের নিচে থুয়ে কাঠ কাটে, ওটাকে কি বলে মুরব্বীরা কন? 22লা না? 22লা। এরকম 22লা নিয়ে গেলেন তিনি আড়ালে, নিজের খাতনা নিজেই সম্পন্ন করলেন। এটাও কি একটা পরীক্ষা না? কম এটাকে ছোটখাটো পরীক্ষা কম? নিজেরটাকে নিজে সাইজ করা সম্ভব? আপনি কম সহজ না। আল্লাহ অর্ডার দিয়েছেন, করে ফেলছে। কি পিতা আমাদের! যেরকম সুবহানাল্লাহ, ওমিন যুররিয়াতি, আমার সব আওলাদরা, আমার সব সন্তানরা আমাকে ফলো করবে। হে আল্লাহ, তোমার হুকুম আমি পালন করব। বুড়ো হয়ে গেছেন, বাচ্চা হয় না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রী, বাচ্চা নেই। তার তো জীবনে বিশাল বড় পরীক্ষা আসছিল, হলো রাষ্ট্রীয় পরীক্ষা একটা আসছিল তার জীবনে, ওই যে মুক্তি। ওই সময় শিরকের সমস্যা ছিল বড় সমস্যা। প্রত্যেক পয়গম্বর যে যুগে এসেছেন সেই যুগের সবচেয়ে বড় সমস্যা দূর করার জন্য তারা আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আসলেন সে সময় ছিল জাদুর সমস্যা। কিসের সমস্যা? সব জাদু মুজিজা দিয়ে শেষ করে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ করে দিয়েছেন। জাতির পিতা ইসলামের সময় সমস্যা ছিল হলো শিরকের সমস্যা। এই সমস্যা তিনি দূর করলেন। দূর করতে গিয়ে সবাই বলল, ইব্রাহিম চলো আমরা শহর ছেড়ে এক মেলায় যাচ্ছি, যাবে তুমি? যাব না। কেন? ক্বালা ইন্নী সাকিম, কোরআনের আয়াত, সূরা সাফাত পড়েন। আমি তো আয়াতের রেফারেন্স এখন দেওয়ার সময় নেই, যাব কখন? ক্বালা ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। মানে কি অসুস্থ জানেন? মানসিক না, মানে তার অসুস্থতা হলো ভাঙবো কখন। কথা বললেন না? তার অসুস্থতা কি? শিরক সহ্য করতে পারতেছে না। ইমানদার শিরককে সহ্য করতে, ইমানদার শিরককে সহ্য করতে। তবে হ্যাঁ, ভুল বুঝবেন না, আবার হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দেব, হিন্দু ভাইদের প্রতিমাকে আমরা গালি দেব না। লা তাসুব্বুল আসনাম, তোমরা কোনো মূর্তিকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের রবকে গালি দেবে। ইসলাম কত উদার দেখে। আমার দেশের মন্দিরগুলো আমরা পাহারা দেই, আর পার্শ্ববর্তী দেশের আল্লাহর ঘর মসজিদকে তারা ভেঙে চুরমার করে দেয়। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই, কোনো কিছু শেখার নেই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মূর্তি নিয়ে মনে খুব টেনশন করতেছেন। আমি যাবো না, আমি খুব অসুস্থ। কি সমস্যা? কে? মূর্তি নিয়ে সমস্যা। ইন্নী সাকিম, যাও তোমরা চলে যাও। চলে গেছে। ওনার তো মাথা গরম, হাতে একখান নিছেন, একটা অস্ত্র নিয়ে, কুঠার নিয়ে চলে গেছেন কাছাকাছি। সমস্ত মূর্তিগুলোর সঙ্গে কথা বলতেছেন, এই কথা কও, কথা। কেউ কোনো কথা কয় না। সবগুলোর মাথা ভেঙ্গে বড়টার গলায় ঝুলায় রাখছে। কুঠারটা ঝুলায় রেখে বলতেছে যে তোর যারা বান্দা আসবে, সে যখন প্রশ্ন করবে কে ভাঙছে, কে ভাঙছে, তুই বলবি ইব্রাহিম, ইব্রাহিম। আল্লাহু আকবার বলবেন। তুই বলবি কি? ইব্রাহিম। ওর কি ক্ষমতা আছে? ক্ষমতা। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক উৎখাত করার জন্য কি স্ট্রাগলটা তিনি করলেন, কি সংগ্রাম তিনি করলেন। গোটা টোটাল স্টেট তার বিরুদ্ধে চলে গেল, এমন ষড়যন্ত্র করলো, এমন পরিকল্পনা তারা সাজালো,
সম্পূর্ণ মামলা প্রস্তুত করে তার আইন পাশ হলো, তাকে আগুনে পুড়ে মারো। কিসে পুড়ে মারো? আগুনে পুড়ে মারো। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলোকে ভাঙার সময় বলেছিলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তাতিকুন ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব কথা বলে দিয়েছে। فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছু চুরমার হয়ে গেল। নমরুদের লোকজন সব চলে এসে দেখে সব মেসাকার হয়ে গেছে। কে করলো তদন্ত কমিটি করা হলো, প্রশ্ন করা হলো। এবার ইব্রাহিমের কাছে তদন্ত কমিটি এসে বলল, ইব্রাহিম কে করেছে এই কাজ? আগের বার বলা হলো চলো আমরা মেলায় যাই, তিনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। এবার বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে বলো, তিনি বললেন কে ভাঙছে মূর্তিকে জিজ্ঞেস কর। আল্লাহু আকবার বললেন। এই উত্তরে দাওয়াত আছে না নাই? এই উত্তরের মধ্যে দাওয়াত আছে না নাই? নবীরে কি বেশি কথা বলতেন? কম কথা, কিন্তু সেই কথার মধ্যে থাকতো হাজারো কথা। জ্ঞানী মানুষ বেশি কথা বলে না, একটা লাইন বলে হাজার লাইন এক লাইনের মধ্যে ঢুকে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে সব লজ্জিত হয়ে গেল। ঠিকই তো, এমন রব আমাদের, কথাই তো বলতে পারে না। কে তার কাছে আসলো আমাদের রব তাও জানে না, এটা কেমন কথা। আমার নবীর সামনে একদিন কোন এক সাহাবী এসে বলছে, হুজুর ওয়াজ তো আপনার শুনে, আজকে আপনি আমার ওয়াজ শোনো। রাসূল বলেন, কি ওয়াজ শোনো বাবা লোক? রাসূল শুধু কথা শুনতেন, কথা বলতেন না, তিনি কথা শুনতেনও। অনেক সময় লম্বা সময় সাহাবীদের কথাও তিনি শুনতেন, মত বিনিময় করতেন। দেখবেন কিছু কিছু লোক আছে শুধু কয় কিন্তু শোনে না, আছে না? খালি কয়, খালি বুদ্ধিজীবী, কারো কথা শোনে না। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন, ফয়সালা দিতেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আজকে আমার ওয়াজটা শুনতে হবে। কি ওয়াজ বলো? হুজুর ইসলাম যখন পাই নাই, দিন যখন পাই নাই, আমরা পৌত্তলিক ছিলাম, একটা মূর্তির পূজা করতাম, দেবতা মনে করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, বুকে নিতাম, ঘাড়ে নিতাম, পিঠে নিতাম, সব সময় নিয়ে চলতাম। কোনো একদিন সফরে বের হয়েছি, ওই দেবতাকে সাথে নিয়েছি। হঠাৎ করে আমার পেশাবের চাপ লাগলো, প্রকৃতির চাপ খুব বেশি আসার কারণে আমি থাকতে পারলাম না। সঙ্গে আমার দেবতাকে কেমন করে নিয়ে যায়, দেবতাকে সম্মান করে উঁচু একটা জায়গায় রেখে আড়ালে চলে গেলাম শৌচকার্য করার জন্য। শৌচকার্য কমপ্লিট করে এসে দেখি হুজুর আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভিজা। ভাবলাম রহমতের পানি মনে করে আমার জিহ্বাতে এমন লেহন দিলাম, এমন একটা চাটন দিলাম, দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে চায় দেখি হুজুর কুকুরটা লেজ গুটায়া যায়। ভাবলাম এটাই তো কাম সারছে, আমি কি চাটলাম। এমন রাগ উঠছে হুজুর, আমি মনে মনে চিন্তা করলাম সারা জীবন আমি তোর গোলামি করে গেলাম, তোকে সৌভাগ্যের প্রতীক মনে করলাম, তুই নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারিস না, যা আমি তোর গোলামি করব না। এমন একটা আসার মানলাম, এক আসারে ভেঙ্গে চুরমার করে আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি যে রবটা হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী কথাগুলো শুনতেছিলেন, মুসকি মুসকি হাসি মারলেন, আর সাহাবায়ে কেরাম একটা আওয়াজ দিয়ে হাসলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভুল বোঝা যাবে না। আবার ঝড়ের রাতে একটা পাখি যেমন তার বাচ্চাগুলোকে তার দুই ডানার মধ্যে সমস্ত ঝড় থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, একটা মুসলিম রাষ্ট্রে, মুসলিম জনপদে অন্য ধর্মের মানুষ ঝড়ের রাতে পাখির ছানাগুলোকে যেমন পাখি আগলে রাখে, মুসলমানদের দায়িত্ব হলো অন্য ধর্মের মানুষকে এমনই করে আগলে রাখা। আলহামদুলিল্লাহ বলেন।
ভুল বোঝা যাবে না। আমার বক্তৃতাকে আবার কাটিং করবেন না, উল্টাপাল্টা করবেন না, স্পর্শকাতর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ট্রেট কথা বলে দিলেন, তারা লজ্জিত হলো, কিন্তু অন্যদিকে তারা আইন পাশ করে ফেললো। তারা বলল, নিঃসন্দেহে এটা ইব্রাহিমের কাজ, ওকে ধরো। ধরা হলো, বলা হলো কি করা যায়। নমরুদের পার্লামেন্টে পাশ হলো, গোটা দেশের জনগণকে সব হাজির করে সবার চোখের সামনে ইব্রাহিমকে আমরা আগুনে ফেলে দেব। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে দ্বীনের দাওয়াত দিতে গেলে নবীদেরকে আগুনে ঢুকতে হয়, দ্বীনের দাওয়াত দিতে গেলে দেশ ছাড়তে হয়, ঈমানকে রক্ষা করতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় তাকে জেলবন্দি করে রেখেছে। সেই দামেস্কের জেল সুপার কান্দে আর কয়, হুজুর আমরা হুকুমের গোলাম, কোনো খেদমত করতে পারছি না, আমাদেরকে মাফ করে দিয়ে। বলতেছে ইমাম ইবনে তাইমিয়া, হুজুর কিয়ামতের দিন কি আমাদের কোনো জবাব দিতে হবে আল্লাহর কাছে? এই যে আমরা হুকুমের গোলাম, বাধ্য হচ্ছে, কি করবো এখন? ইমাম ইবনে তাইমিয়া বললেন, জেল সুপার শোনো, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সুযোগ পাবে। যুবকরা, তুমি একজন বাংলাদেশ, তুমি একা একজন বাংলাদেশ। তোমাকে ভাবতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তুমি ইব্রাহিমের সন্তান। তোমাকে ভাবতে হবে তুমি রাসূলের উম্মাহ। তোমাকে ভাবতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে, সকল শিরিক বিদআতের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। বাতিল শক্তির কাছে মাথা নত করব না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বিবাহ পূর্ব কোন রিলেশন করবা না, আকাম কুকাম করবা না, লস প্রজেক্ট এগুলো যা করবা সুরিয়ার ফিতেওয়ালা লাভ, সব লস, এগুলো করতে যাবা না। এরপর খারাপ বন্ধু নির্বাচন করবা না, ভালো বন্ধুর সঙ্গে চলবা। মাস্টারবেশন করবা না, বাপ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। পর্নোগ্রাফি দেখবার ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে। তোমাকে ধ্বংস করার জন্য প্রযুক্তি প্রস্তুত হয়ে আছে, ডিভাইস প্রস্তুত হয়ে আছে, তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। টু ব্যাক ইসলাম, টু ব্যাক কোরআন। কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো। এর মধ্যে যে মজা, এর মধ্যে যে অমৃত স্বাদ তুমি যদি পেয়ে যাও, পৃথিবীর কোন স্বাদ তোমাকে স্বাদ দিতে পারবে না। তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে কাঁদো। পৃথিবী আমার আসলেই তো, পৃথিবীর জীবনটা হচ্ছে আমার জন্য এটা মায়া মরিচিকা, একটা প্রতারণা, একটা ফাঁদ। কিছুক্ষণ পর আমি এমনি চলে যাচ্ছি, অথবা এখনই চলে যাচ্ছি। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এটা মাথায় নিয়ে চলবে। ওই সমস্ত নেতৃত্ব মানবা না যারা নামাজের কথা বলে না, যারা দ্বীনের কথা বলে না, যারা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যারা মদের বোতল তুলে দেয়, যারা জেনা করার জন্য নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। যাবো না সবাইকে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মদ খাওয়া কি? আরো জোরে। আজকে পৃথিবীতে বড় বড় যে বিজনেস গুলো চলে, অবৈধ বিজনেস, মাদক বিক্রি হয় বছরে বিশ্বে $1600 বিলিয়ন। পতিতাবৃত্তির বাণিজ্য চলে বিশ্বব্যাপী $400 বিলিয়ন। জুয়ার বাণিজ্য চলে বিশ্বব্যাপী $700 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি এগুলো মিলে চলে $54 বিলিয়ন। সবগুলো মিলে এই মদ, এই জুয়া, এই পতিতা, এই গেমস, এগুলো সবগুলো মিলে $2685 বিলিয়ন বৈশ্বিক বাণিজ্য হয় বছরে।
আমার দেশেও মদ বিক্রেতা আছে না নাই? যারা এই সমস্ত আকাম কুকামের সঙ্গে জড়িত, তারা কি কখনো এই দেশে ইসলাম চাবে? আসতে বলো না চাবে। আপনি কি চান না? আপনি কি চান না? যারা চায় না তারা কি আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে? দাওয়াত দিয়ে খাওয়াবে? যারা বোতল না খাইলে হুঁশ থাকে না, ওরা আপনাকে কখনো বন্ধু মনে করে না। ওদেরকে আমরাও বন্ধু মনে করি না। ওদেরকে আমরাও বন্ধু মনে করি না। মদ খেলে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? মাতাল। হুঁশ থাকে না তো। মদের ফলাফল হলো মদ্যপান যে করবে সে তার নিজের মেয়ে আর নিজের বউকে সে পার্থক্য করতে পারবে না। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের কি মা? কোন এক আল্লাহওয়ালা, কোন এক আল্লাহওয়ালা তিনি এক নগরে বসবাস করতেন। সেই নগরে এক পতিতার বসবাস ছিল। পতিতা ভাবলো জীবনে বহু না পুরুষের জীবন নষ্ট করেছি, এই ওলিকে ধরবো। ফুসলায় থেকে ঘরের মধ্যে তুলছে, তুলে বলতেছে, শোনো, আমি হলাম এই নগরের একজন পতিতা, তুমি হচ্ছে এই নগরের, তুমি আল্লাহর ওলি। আমি তোমাকে ফুসলায় তুলেছি, তোমার সামনে 3টা পথ খোলা আছে। এই 3টে পথের যে কোনো পথ তোমার বেছে নিতে হবে, নচেত এমন চিল্লানি দেব নগরবাসী এসে তোমার ইজ্জত সব নষ্ট করে ফেলবে, তোমার সব চলে যাবে। কি 3টা পথ বলো? নাম্বার 1 হলো, এই যে মদের বোতল তোমাকে দিলাম, এই মদ তোমাকে খেতে হবে। অথবা নাম্বার 2 হলো, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। নাম্বার 3 হলো, এই যে শিশুটার সামনে বসে আছে তাকে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো কোনো ক্রমের সম্ভব নয়, খুন তো বড় গুনার নাম। জেনা তো সম্ভবই নয়, জেনা করলে পরে ঈমান থাকে না। মদের বোতলের দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, মদের বোতল হারাম, কিন্তু এক ঢোক মেরে দেই, নচেত তোমার বাঁচার কোনো উপায় নাই। মদটাকে ছোট গুনাহ মনে করে মদের বোতল থেকে এক ঢোক যখন মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে জেনাটা কঠিন না সহজ? খুনটা কঠিন না সহজ? খুনটাও সহজ হয়ে গেল। ওই আল্লাহর ওলির দ্বারা মদপানের মধ্য দিয়ে জেনা হয়ে গেছে, খুন হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকে এই মাদক দ্রব্য আমার দেশে কঠিন না সহজ? আজ তো কঠিন না সহজ? যুব সমাজের ঈমানকে নষ্ট করার জন্য বড় একটা হাতিয়ার হলো মাদক। এই মাদককে আজকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ের দিকে যুবকরা একটু খেয়াল রাখবা। অসৎসঙ্গ তৈরি করবে না। ভেবে নেবে তুমি যাকে বন্ধু বানাচ্ছ, তুমি তার সঙ্গে জান্নাতের সময় কাটাবা। যেরকম সুবহানাল্লাহ, যাকে তুমি বন্ধু বানাচ্ছ তুমি তাকেও জান্নাতে তুমি তোমার বন্ধু বানায় নিবা। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সঙ্গে যার মুসাব্বা থাকবে তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে ভালো বন্ধু থাকো, বিশাল বড় একটা পুরস্কার, বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুটা এমন কাজে লাগবে যে কিয়ামতের দিনও কাজে লাগবে। যে বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন, সেই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুই তো জান্নাত পেলে, তোর কি বন্ধু বান্ধব নেহে আছে? শুধু তোকে জান্নাত দেব না, তোর বন্ধু বান্ধবকে জান্নাত দেব, তাদেরকে সহ জান্নাতে নিয়ে যা। গাঁজাখোর বন্ধু না কিন্তু। কথা কি বোঝা যায়? শেষ করে দেই নাকি? ঠিক আছে, জি জি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি আর একটু কথা বলি, কোন আপত্তি নাই তো? কোন আপত্তি নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। একটু থাকে। জি, ইব্রাহিম আলাইহিস সালাম ফজর পড়ে যাবেন, দেখছো কি সাহস? ঠিক আছে, ফজর পর্যন্ত আপনারা থাকেন, আমি যাই। ও আমি সহ অনেক ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হলেন। শেষ পর্যন্ত তাকে পরীক্ষায় পড়তে হলো চূড়ান্ত ভাবে। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে, আগুনে ফেলবে
কেউ আগুনে ফেলতে পারে না। নমরুদ করলো কি? শয়তানের পরামর্শ নিয়ে চতুর্দিকে জেনার কাজ শুরু করে দিল। কিসের কাজ বলেন? জেনার কাজ শুরু করে দিল। এরপর চরকিতে হাত দেবে কে? কেউ ফেলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন তার জন্মদানকারী পিতা তাকে আগুনে ফেলার জন্য পিতা পর্যন্ত চরকিতে হাত দিয়েছে। চোখে পানি চলে আসছে, কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, আমার আব্বা, আমার জন্মদাতা, আমার আব্বা পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়, আল্লাহ তুমি আমাকে বাঁচাবা। যেরকম সুবহানাল্লাহ। বাঁচিয়েছেন কে? আসতে বলেন, বাঁচিয়েছেন কে? এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন, আসফি হজু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। আজও যদি মুসলমানদের ভিতরে সেই ইব্রাহিমের ঈমান যদি লালন করতে পারে, আজকে আগুনটা জান্নাত হয়ে যাবে। শর্ত হলো ঈমান আনতে হবে ইব্রাহিমের মতো। কার মতো বলেন? ইব্রাহিমের মতো। আমার বন্ধুগণ, তিনি জীবনে তিনটা হিকমতপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আমি অসুস্থ। বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে? তোমরা মূর্তিকে জিজ্ঞাসা করো। আরেকটা হলো ওই আগুন থেকে তিনি যখন সুস্থ হয়ে সে আগুন থেকে বের হয়ে আসলেন, তার গায়ের পশম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে নাই। সেখান থেকে বের হয়ে সারা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন, সফর করলেন। লম্বা সফরে বের হয়ে গেছেন, এমন সময় এক জালিম শাসকের কবলে পড়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই জালিম শাসক সারা আলাইহিস সালামের দিকে বদনজর দিয়ে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে ফেলতেছে, ইব্রাহিম, তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, এটা আমার বোন হয়। কি হয়? বোন হয়। বউটা বললেন না, এই জন্য বউ বললে পরে সে নিশ্চিত রাজাটা তার বউকে নিয়ে চলে যাবে। বোন বললেন, সে যেন আমার কাছে থাকতে পারে। বোন মনে করে যেন সে ছেড়ে দেয়। কিন্তু তিনি যে বোন বলেছেন, বউকে বোন বলেছেন, হিকমতপূর্ণ ভাবে কথাটা যদিও বলেছেন, কিন্তু কথাটা দ্বীনের সম্পর্কের দিক থেকে কিন্তু ঠিকই আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোনো প্রবলেম নেই। কিন্তু তিনি হিকমতপূর্ণ কথা বলার পরও তিনি বাঁচতে পারলেন না। বউটাকে নিয়ে চলে গেছে জালিম শাসক। জালিম শাসক নিয়ে চলে যাওয়ার পরে জেনা করবে, আল্লাহর নবীর স্ত্রীর সঙ্গে জেনা করবে। কিন্তু দেখা গেল পরপর 3টা দিন চেষ্টা করলো। দুটো হাত যখন সারার সামনে নিয়ে যায়, হাত পাতার অবশ হয়ে যায়, পারল না। নবীর স্ত্রীদেরকে স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। শেষ পর্যন্ত ওই রাজা, জালিম রাজা বলে ফেলল, শোনো সারা, তোমার মতো একজন নারী আমার এই জায়গায় বহুদিন যাব, তার স্বামী তার দিকে আগায় গেলে পরে আমার হাত পাটা অবশ হয়ে যায়, আমি তাকে স্পর্শ করতে পারি না। শুধু আমি তোমাকে মুক্তি দিলাম না, সঙ্গে সঙ্গে ওই মহিলাকে, ওই নারীকেও মুক্তি দিয়ে দিলাম। সারা আলাইহিস সালাম ওই জেলখানা থেকে, ওই জালিম শাসকের কবল থেকে যখন তিনি বের হয়ে আসতেছেন, একা আসলেন না, সাথে তিনি সঙ্গে করে যাকে নিয়ে আসলেন তিনি হচ্ছেন হাজেরা আলাইহিস সালাম। হাজেরা সালামকে সাথে করে নিয়ে চলে আসলেন, নবীর সামনে দিয়ে দিলেন, হে আমার স্বামী, এই মহিলাটা ওই দরবারেই ছিল, কিন্তু এই নারীকে জালিম শাসক তাকে স্পর্শ করতে পারে নাই। তাকে বিয়ে করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিয়ে করে নিলেন। আল্লাহ তাআলা হাজেরার গর্ভে সন্তান যিনি দিয়েছেন, সন্তান যাকে দিয়েছেন, সেই সন্তানটার নাম কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সন্তান ভূমিষ্ঠ হলো কোথায়? সন্তান ভূমিষ্ঠ হলো কাবার সামনে। যেরকম আল্লাহু আকবার। জমজম কুবের ধারেই তার জন্ম হয়ে গেল। হাজেরাকে বিয়ে করলেন, সন্তান পেটে চলে আসলো বুড়া বয়সে। কি বয়সে আসলো? আল্লাহ তাআলা তাকে কি পরীক্ষাগুলো করেছেন দেখেন। পারিবারিক পরীক্ষাও তাকে করা হয়েছে, রাষ্ট্রীয় পরীক্ষাও তাকে করা হয়েছে। শেষ পর্যন্ত সন্তানটা যখন
পেটে আসলো, বলা হলো ইব্রাহিম তোমার হাজেরাকে ওই জায়গায় থুয়ে আসো। থুয়ে আসলেন সাফা মারওয়ার মাঝি, দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির জন্য ছটফট করছেন। হাজেরা বলছেন আমার স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, কেউ তো নাই এই জায়গায়। আল্লাহর নির্দেশ, আল্লাহর যদি নির্দেশ থাকে আমার কোনো কথা নেই, আপনি চলে যান, আল্লাহ আমাকে বাঁচাবেন। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজেরাকে এত সম্মান দিয়েছেন যে হাজেরার দৌড়টা পর্যন্ত মডেল বানায় দিয়েছেন। সব হাজেরার মডেল ফলো করে। আল্লাহর নাম ভুলেন নাই। সাফা থেকে শুরু করলেন মারওয়া, মারওয়া থেকে শুরু করলেন সাফা। 7 বার তিনি চক্কর দিলেন। মাঝখানে একটা জায়গায় যে একটু দৌড় মেরেছেন, সেই দৌড়টাও হাজেরা মারে। আল্লাহু আকবার। মারে না দৌড়টা মারে, সাইটা করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ইসমাইলের জন্ম হয়ে গেল। বয়সটা যখন মোটামুটি পছন্দের মতো বয়স, 7 থেকে 8 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ বলছেন ইব্রাহিম কোনো উপায় না, আরেকটা পরীক্ষা। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আমার কলিজার টুকরা ইসমাইল স্বপ্নে দেখলাম আমি তোরে জব করি। ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি যা দেখতে পেয়েছেন স্বপ্নে, আপনি তা বাস্তব করেন। আপনার সন্তান কিন্তু ধৈর্যহীন নয়, ধৈর্যশীল। তরবারির নিচে আমার গলাটা আমি আপনি দিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি কবুল করে নিলেন। আল্লাহ তার মনের খবরটা তিনি বুঝতে পারলেন, ইব্রাহিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই কুরবানির প্রচলন আজও দুনিয়াতে আছে না নাই? এটা কোন নবীর সুন্নাত? কোন নবীর? আমার বন্ধুগণ, আল্লাহর ঘরে যে কাবা নির্মাণ করা হলো, মিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যোগান ছিলেন, হেল্পার ছিলেন কোন নবী বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। একটা পাথর, এখন আর সেই পাথর আছে না নাই বলে? ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের মতো কাজ করত। পাথরটা উঁচু নিচু হতো। হ্যাঁ জি, পারদাগো আছে জি, আলহামদুলিল্লাহ। তো সেই পাথরটা এখনো আছে। এই স্মৃতিচিহ্নগুলো আমাদের সবার দেখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে জীবনে একটাবার যাওয়ার তৌফিক দিও, অন্তত একবার যাওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। সব হজের মতো ইবাদতের সব স্মৃতি। আজকে সূরার নাম কি? হজ। হজের সাথে কোন নবীর সম্পর্ক বেশি বলেন? কোন নবীর সম্পর্ক বেশি? আল্লাহ তাআলা এই জন্য এই সূরার মধ্যেই শেষ আয়াতে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আসুন সেই ইব্রাহিমের স্মৃতিকে আমরা লালন করি, তার ঈমানকে আমরা লালন করি, তার সুন্নাহকে আমরা ফলো করি। তিনি কি বলেছেন? শেষ পর্যন্ত সূর্য যখন অস্তমিত হয়ে যায় বলে না এটা আমার রব না। তিনি ঘুরে দাঁড়িয়ে কি বললেন? সবাই আমরা বলি, আওয়াজ দিয়ে বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত ঠিক আছে না? ঠিক আছে। সম্মানিত ভাইরা, তিনি কি বললেন? কোন দিকে আমার চেহারা ঘোরাবো না। আমি চেহারা ঘোরাবো কার দিকে? বলেন কার দিকে? রবের দিকে। এবং কোন শিরকের কাজে আমি অংশগ্রহণ করব না। শিরক থেকে আমি নিজেকে মুক্ত রাখলাম। আসুন সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আনিত সুন্নাহগুলোকে, তার আদর্শকে আমরা লালন করি, তার চেতনাকে আমরা লালন করি। সমস্ত কুফুর থেকে, শিরক থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? নামাজ কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? একটু হাত তুলে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত
সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, মন তো চাই কথা বলি, রাতও হয়েছে অনেক, আর শেষ ক্লাসটা নেওয়া একটু কঠিন। আমরা যখন ছোটবেলায় যখন পড়তাম শেষ ক্লাস, প্রথম ক্লাস খুব মজা লাগে, শেষ ক্লাসে যখন স্যার ঢুকতে মনে হতো স্যার যাবে কখন, এরকম মনে হতো। শেষ ক্লাসটা নেওয়া একটু কঠিন। তো যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দিয়েছেন বলেছি আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া। আমার রবিউল ভাই কোথায়? পিছিয়ে পিছিয়ে থাকে কেন?